আজকে পাখিদের খাবার দিতেই ব্লগটা স্টার্ট করছি। সকালে একবার খাবার দেওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। সকালবেলা অনেক সকালে উঠেছিলাম, তখন একবার দিয়ে গেছি। দেখো না, নিচে এখনও পড়ে রয়েছে সানসেটের ওপর। এখানটা খালি করা চলবে না, ওদের নালে দুঃখ হয়, সমানে এসে ডেকে যাবে। চলো, আর এই যে পাখিদের খাবার দিয়ে দিলাম। আর ও সে বাবা, আজকে সূর্যি মামা দারুণ উঠেছে, সকাল থেকে একবারে গরম 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 দিচ্ছে। ওহ বাবা রে বাবা, আর পারা যায় না। যাকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার শুকুর দেবো। শুকুর দেবার আগে ভাবলাম একটু ঘুরে ঘুরে গাছগুলোকে দেখে নিই। হ্যাঁ, গাছের ফুলগুলো দেখতে না দারুণ লাগে। চা খাওয়া হয়ে গেছে একবার, সম্রাটকেও চা দিয়ে এসেছি, ও চলে গেছে বাথরুম। আবার চা বসাবো, তখন আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছি না মোবাইলে। হ্যাঁ, নিচে একবার ইলেকট্রিক কেটলিতে চা করে নিয়েছি, আর এখন একটু ফুটিয়ে চা করব, নাহলে ঠিক পোষায় না। চলো আগে চাটা করে নিই, তারপর আসছি। আর তার আগে দেখো, যেগুলো দেখছিলাম বললাম না, কি সুন্দর ফুটেছে দেখো তো, ভালো লাগে না গো, কি বলবো। গরমকালটা এইবারে না আম গাছটায় আমার আম এলো না, জানো কেন বুঝতে পারছি না। এখন দেখছি অল্প অল্প পাতা এসেছে, বুঝতে পারছি না কি হলো আম গাছটা। বছর যাই হোক 5টা 7টা করে তো দেয়, একটু তো চাটনি তো খাওয়া হয়ে যায়, কিন্তু এবারে দেখছি একদম কোনো ফলন নেই। জানি না, সার কিনে নিয়ে এসেছি, সার দেব, দেখি ওই মালিকাকে একবার ডাকবো, ডেকে তারপরে একটুখানি ঘাস টাসগুলো পরিষ্কার করাবো, নিয়ে তারপর সারটা দিয়ে দেবো। আসলে হাতের জন্য না আমিই করতে পারতাম না, হাতে এত যন্ত্রণা গো, কী বলবো, যে কাজগুলো করতে পারছি না। চলো, আমি আবার দাঁড়িয়ে থাকলে বকর বকর করেই যাবো। চলো, জলখাবার নিয়ে চলে এসেছি সম্রাটেরটা। এখানে নিয়ে এসেছি লুচি, কালকে 2টো বেঁচেছিল, আর একটু রুটি হয়েছে, আলু চচ্চড়ি, আর উনি ডাল মুখ ছাড়া খান না, আর মিষ্টি। এই যে বাবু বসে আছেন, বেরিয়ে যাবে, ওই জন্য জলখাবারটা নিয়ে চলে এলাম। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ডাল হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর তরকারি এখনো হয়নি। তরকারি এই যে তরকারির জন্য না এই ডাঁটা আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, এই ডাঁটা আলু দিয়ে ঝাল করব। আর মুগের ডাল করা আছে বই দিয়ে, আর মা চলে আসছে না, কি করব। তা দেখি দুপুরবেলায় ভাবছি ডিমের অমলেট করে নেবো। অমলেটটা গরম গরম করব, তখন তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। হ্যাঁ, তাই ভেবে রেখেছি। চলো আস্তে আস্তে সব সারি, যত বেলা হয়ে যায় না হয়তো যেন গরমটা বাড়তে আরম্ভ করে, তো আমার তো ছাদের ওপর রান্নাঘর, আরও গরম লাগে। চল তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে পালিয়ে যাই। মানি বাপি জলখাবার রেডি করে দিচ্ছে, এইটা মানির আর এইটা বাপির। কেন বলো তো, 2টো তরকারি দেখো 2 রকম। এটা হচ্ছে আলু চচ্চড়ি, বাপি খাবে, আর এটা হচ্ছে কুমড়ো আলু পটল আর ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। এটা মানি আর আমি খেতে খুব ভালোবাসি, ওই জন্য এটা আমরা খাবো। এই হচ্ছে ব্যাপার। চলো দিয়ে বলে একটু সাজুগুজু করেছি, আর বেরোবো, যাচ্ছি রুটি আনতে। ও অনেক সাজুগুজু করেছি, সম্রাট বলছে নাকি আমি অনেক সাজুগুজু করেছি, কিন্তু কি সাজুগুজু করেছি তোমরা বলো। মানে একটা মেয়ে জোর করে দুল পরিয়ে দিয়েছে, এছাড়া আমি কি সাজুগুজু করেছি? সাজুগুজু তো আমার সম্রাটবাবু করেছে, দেখো না। তাহলে চলো ঘুরে আসি। হ্যাঁ, আর বড়গুলো কত করে? না পান লাগবে না, একটুখানি ওই তুলসী পাতা দুব্বো দিয়ে দাও। হ্যাঁ, কত দেবো? মাঠের ধারে এসছি এগরোল খেতে, এগরোল খাবো, চাউমিন খাবো। এই যে এগরোল নিয়ে সম্রাট খাবে, আর চাউমিন বাড়িতে নিয়ে যাবো। রোল কমপ্লিট। এই রোলটা আরো ভালো কমপ্লিট হতো। আর একটা ডিম পড়ে গেল। হ্যাঁ, ডবল ডিমের রোল খাবে ও, খুব একবারে। চাওতে না ডিম দিও না, ও মেয়ে খাবে না ডিম। চিকেন চাও। ফিরে এসেছি, হাঁপিয়ে গেছি,
এসে একটু বসলাম আগে পাখার তলায়, খুব গরম, পাখাটা চলছে তো একটু অসুবিধা হবে তোমাদের শুনতে। যাই হোক, জিনিসপত্র কিনে কেটে চলে এসেছি, ঠাকুরদের ফুল কিনলাম কাল বৃহস্পতিবার, সেসব কিনে চলে এসেছি, সম্রাট বেরিয়ে গেছে। যাই হোক, আর রাতের বেলা চিকেন এখনও তৈরি করা হয়নি, করব। ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, যাচ্ছে ট্রেন।